হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। দেখতেই পেলে সকালে আজকে ব্রেকফাস্টে কিন্তু ডালিয়া বানিয়েছি। নিজের জন্যও নিয়ে নিলাম আর হাজব্যান্ডকেও দিয়ে দিলাম। সকালে উঠে অফিসে গেছিলাম, অফিস থেকে ফেরার পথে বেশ কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে। যেমন আলু ছিল না, আলুটা নিয়ে আসা হয়েছে 5-6 কেজি মতো। তারপরে বেশ কিছু আরও বাজার আছে, যেমন ডাল আছে, তারপরে জিরের পাস্তা, ম্যাগি, ডালিয়া, যেগুলো লাগে আর কি সংসারে, এই সমস্ত কিছু বাড়ন্ত ছিল। তো সেগুলোই কিন্তু বাজার চলে এসছে, তো সেগুলো এখন গোছাবো। তো চলো, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী আনা হয়েছে। ও হ্যাঁ, এর মধ্যে কিন্তু সর্ষের তেল আছে। আর আমরা সর্ষের তেল যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ফরচুন। তো ফরচুন 1 প্যাকেট তেল আনা হয়েছে। আজকের হচ্ছে রবিবার, তোমরা কিন্তু রবিবারের ভিডিওটাই পাচ্ছ। এই সমস্ত বাজার হয়েছে, সাথে কিন্তু মাংস আনা হয়েছে, আর মাংসটা হচ্ছে মাটন আনা হয়েছে। আর মাটন আর চিকেন দুটোই আনা হয়েছে। বাবু যেহেতু মাটন খায় না, খাসির মাংস একদমই খায় না, মানে অভুক্ত, মানে ঘৃণা পায় এরকমই একটা কিছু। তো খাসির মাংসও একদমই খায় না, তো তার জন্য কিন্তু চিকেন আনা হয়েছে, যেটা হলো পকোড়া করা হবে। চিকেন পকোড়া ওর ফেভারিট একটা খাবার, তো সেই চিকেন পকোড়া হবে। তবে তার আগে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু ওর আবার চিকেন পকোড়াটা বানাবো। তো যাই হোক, আলুটা ভালো করে ধুয়ে নেবো এখন, কারণ বাজার থেকে আলু বা সবজি যাই কিছু আসুক না কেন, আগে সেটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়াটাই ভালো। প্রতিদিনই কিন্তু আমাদের বেশ অনেক কিছুই কাজ থাকে, তবে আজকের সানডে আরও কাজ বেড়ে গেছে। যেমন অনেক জামা কাপড় কাচার আছে, আর আজকে কিন্তু 3টে বেডশিট পুরো ভিজিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু কেচে নেবো। রান্না তো আছেই, সাথে ডাস্টিং আছে, জামা কাপড় কাচা ধোয়া আছে। এই যে 5-6 কেজি আলু নিয়ে এসে দিয়ে চলে গেছে হাজব্যান্ড, এই এতগুলো যে আলুটা ধোবো সেটাও কিন্তু একটা সময় লাগে, সময়। তো সেই সময় নিয়ে আমরা সারাদিন প্রতিনিয়ত কাজ করতে থাকি। কিন্তু আমরা বেসিক্যালি মেয়েরা দেখবে, মানে বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে যাই না, কেউ না কেউ ঠিক বলে যে সারাদিন কি করো, কি কাজ থাকে, এই তো শুধু রান্না বান্না, এরকমই কিন্তু বেশিরভাগই মেয়েদেরকেই শুনতে হয়, আমাকে তো শুনতে হয়। তবে আমরা কখনোই এটা কাউকে মানে বলে বোঝাতে পারি না যে সারাদিন আমাদের শুধু রান্না খাওয়াটা থাকে না, রান্না করা ছাড়াও কিন্তু প্রচুর কিছু কাজ থাকে। এই যে যেমন আজকের এইটা হচ্ছে বাবুর রুম, তো বাবুর রুমটা পুরো একদম ঝুল ঝাড়বো বলে পুরো একদম ভেবে রেখে দিয়েছি যে পুরো রুমটা ঝুল ঝাড়বো। আমার রুমের ওয়ার্ড্রপগুলো বাইরের সাইডটা প্রচণ্ড একটু ধুলো টাইপের হয়েছে, সেই ধুলোগুলো মোছামুছি করব। আমাদের কিন্তু প্রতিনিয়ত এই কাজগুলো থাকে। আজ হয়তো বাবুর রুমটা পরিষ্কার করছি, অন্যদিন হয়তো আমার রুমটা পরিষ্কার করব, আবার অন্যদিন হয়তো ডাইনিংটা পরিষ্কার করব। 3-4টে রুম থাকে, তবে একদিনে সমস্ত কিছু তো করা সম্ভব হয়ে ওঠে না। একদিন কিন্তু একটা করে কাজ করতে হয়। একটা করে কাজ বলতে কি, থাকে তো প্রচুর কাজ, তবে ডাস্টিং যেভাবে ধরে রাখি আমরা, সেটা কিন্তু একদিনে একটা রুমে কিন্তু করা সম্ভব। সবগুলো হয় না, কারণ এরপরে আবার রান্নাবান্না থাকে, জামা কাপড় কাচা ধোয়া থাকে, কাজ বলতে প্রচুর কিছু কাজ থাকে আমাদের। আমাদের কাজের কখনো শেষ হয় না, শুরু আছে তবে শেষ নেই। আজকের তো এটাও ভেবে রেখেছি, সবগুলো মানে যে পর্দাগুলো থাকে না, সমস্ত পর্দাগুলো আজকের মানে খুলে নেব, নিয়ে সব কাচা ধোয়া করব। তারপরে আবার মানে দেখলাম ভেবে, তো প্রচুর জামা কাপড় আছে, সাথে 3টে বেডশিট আছে গায়ে দেওয়ার পাতা, তো এত জামা কাপড় কাচবো। তারপরে তো শুকানোর একটা প্রবলেম থাকে না, ছাদে আমরা ইউজ করি না খুব একটা, সমস্ত কিছুই ব্যালকনিতে মেলা হয়। তো ওই জন্য কিন্তু পর্দাগুলো ছেড়ে দিলাম, ওটা আমি পরের দিনে পর্দাগুলো সমস্ত কিছু খুলবো, খুলে তারপরে কিন্তু কাচবো। তো যাই হোক, ওদিকের মানে বাবুর রুমটা পরিষ্কার করা হয়ে গেল, আমি চলে আসলাম আমার মাস্টার বেডরুমে। এই যে ওয়ার্ড্রপে না ধুলো পড়ে, এত ধুলো আসে কোথা থেকে ভেবে পাই না, যেহেতু রোডের কাছে বাড়ি, একটু মানে স্লাইডিংটা খোলা থাকলেই ধুলো চলে আসে। আর ওয়ার্ড্রপের এই বাইরের পোর্শনটা না প্রচণ্ড ধুলো পুরো আটকে থাকে। তো 2-4 দিন পরে পরে যদি আমরা এটা পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু ধুলো থাকবে না। আর চেষ্টা করি সবসময় স্লাইডিংটা বন্ধ রাখতে, তবে সকালের দিকে একটু খুলি মানে স্লাইডিংটা, মানে সবসময় তো বন্ধ রাখলে একটা বন্ধ ঘর হয়ে থাকে কেমন, তো কিছুক্ষণের জন্য হলেও স্লাইডিংটা কিন্তু মাঝে মাঝে খুলতে হয়। আমাদের ফ্ল্যাটের
সবকটা রুমই তোমাদেরকে দেখিয়েছি, তোমরা সবগুলো রুমই দেখেছো। তোমরা একটু বলো তো কমেন্টে যে কোন রুমের কালারটা বেশি ভালো লাগছে। আমাদের মানে আমার যে রুমটা, এটা হচ্ছে আমি আমার হাজব্যান্ড কিন্তু দুজনে মিলে মানে পছন্দ করে কালারটা করা হয়েছে। আর বাবুর রুমের কালারটা কিন্তু বাবুই পছন্দ করেছে, আর মেয়ের রুমের কালারটা কিন্তু মেয়ে পছন্দ করেছে। ডাইনিংয়েরটাও কিন্তু দুই ভাই বোন মিলেই পছন্দ করেছে। তো তোমরা একটু কমেন্টে বলো যে কোন রুমের কালারটা বেশি সুন্দর লাগছে। ওয়ার্ড্রপটা যেহেতু অনেকটা হাইট, তো আমি হাত পাচ্ছিলাম না, তার জন্য কিন্তু চেয়ারে উঠেই কিন্তু পুরোটা একদম মুছে নিলাম। তবে এটা কিন্তু শুকনো কাপড়েই মুছলাম। আর ওয়ালে কয়েকটা ফটো ফ্রেম ছিল, সেগুলো কিন্তু হালকা মানে কাপড় শুকনো দিয়েই কিন্তু ভালো করে মুছে নিলাম। মুছে আবার যেটা যেখানে টাঙানো ছিল সেটা কিন্তু সেই মতোই আবার রেখে দিলাম। এই সমস্ত কাজ করার আগে আমি কিন্তু আদা রসুন ছাড়িয়ে সমস্ত রেডি করে রেখেছি। আর মাংসগুলোও কিন্তু ধুয়ে রেখেছি। আমি আজকের খাসির মাংস খাবো না ভেবে রেখেছি, কারণ আমার শরীরটা ঠিক নেই, মানে মাংস খাওয়ার দিক দিয়ে শরীরটা আমার ঠিক নেই। তো সেই জন্যে কিন্তু আমি খাসির মাংসটা খাবো না, আমি একটু হালকা পাতলা ঝোল খেতে চাই। তো হাজব্যান্ড আজকের বলেছে যে উনি নিজেই আজকে কিন্তু খাসির মাংসটা বানাবে, তো তার জন্যে আমি সমস্ত কিছু রেডি করেই ওই কাজগুলো করছিলাম। তো এদিকে দেখো মাংস তো বানানো হয়ে গেছে এবং হাজব্যান্ডের আর মেয়ের কিন্তু খাওয়াও হয়ে গেছে। পরে আমি একটু ভিডিওটা করলাম। আজকের হাজব্যান্ড রান্না করেছে, তো মাঝের মধ্যে যদি একটু হাজব্যান্ড রান্না করে না, তাহলে কিন্তু আমাদের কাজের অনেকটাই হেল্প হয়। তবে সব সময় তো আর ওনারা করতে পারবে না, সানডে থাকে অনেক সময়, অনেক বাড়িতে ছেলেরা রান্না করে। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে আমি একদমই কিছু দিই না করতে, বেসিক্যালি আমি সমস্ত করি। আর এই যে পকোড়াটা যেটা বানানো হয়েছে, বানিয়ে আমি টেবিলে রেখে দিয়েছি, বাবু বলল পরে খাবে। তারপরে চলে আসলাম ইভিনিংয়ে। আর চলো, জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো তো সমস্ত কিছু শুকিয়ে গেছে, সেইগুলোই ভাঁজ করছি। আর পকোড়াটা কিন্তু বিকালের জন্যেই রাখা হয়েছে। ও দুপুরবেলা খেয়েছে কয়েক পিস, তারপরে বলল যে এগুলো রেখে দাও, বিকালে আবার খাবো। তো যাই হোক, জামা কাপড় যেগুলো কাচা হয়েছে, এই যে বলেছিলাম না 3টে বেডশিট, মানে গায়ে যেটা দিই সেটা তো কেচেছি, প্লাস যেটা বিছানায় পাতা হয় সেটাও কিন্তু কেচেছি। তো সব মিলিয়ে 3টে বেডশিট ছিল, সাথে প্রচুর কিছু জামা কাপড় ছিল আমাদের সবার, তো সেইগুলোই এখন কিন্তু ভাঁজ করে নেব। আর দুপুরে জানো তো আমি খুব একটা ঘুমাই না, মাঝের মধ্যে একটু ঘুম হয়, সেইভাবে মানে রেগুলারের যে পার ডে মানুষ ঘুমায় দুপুরবেলা, আমি কিন্তু সেইভাবে কোনো দিনই দুপুরবেলা ঘুমাই না, তবে একটু রেস্ট করি। আজকে কিন্তু সেই পরিমাণেও একটু রেস্ট করিনি, কারণ সমস্ত রান্নাবান্না হওয়ার পরে তারপরে মাজা ঘষা পরিষ্কার করে তারপরে কিন্তু বাবুর রান্নাটা করতে হয়েছে। কারণ ও যদি দেখে না প্রেশার কুকার, তারপরে এদিকে ওদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটে আছে, ও একটু ঘৃণা পায়, খাসির মাংসটা একদমই পছন্দ করে না। ওই জন্যে সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে তারপরে কিন্তু ওর রান্নাটা করতে হয়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে বেশ কিছু জামা কাপড় কিন্তু আমার ভাঁজ হয়ে গেছে। এগুলো সমস্ত কিছু ভাঁজ করব, করে আমি আবার ওয়ার্ড্রপে রেখে দেবো। তারপরে তো বিকালের কাজকর্ম আছে, আবার ঝাড়ু দেওয়া, সন্ধে দেওয়া, নিজে একটু পরিপাটি হই বিকালবেলা করে, যেমন একটু হাত মুখ ধুই, ফেস ওয়াশ করতে হয়, তারপরে একটু চুলটা আঁচড়াই, তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ একটু টিভি দেখি। সারাদিন বলতে গেলে একদমই টিভি আমি অন করি না, সন্ধ্যের টাইমটাই একটু মানে সন্ধ্যেটা দেওয়া হয়ে যায়, তারপরে একটু জাস্ট টিভি দেখি। বিকালের জন্যে তো পকোড়ার তো আছেই, আর সাথে কিন্তু একটু কফি বানিয়ে নেব। পকোড়া আর কফি খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা। তো আমি যেহেতু খাসির মাংসটা খাইনি, তো ওই জন্য ভেবেছি পকোড়াটা খাবো কয়েক পিস, আর একটু কফি খাবো, ওটা বাবুকেও দেবো আর নিজেও খাবো। তো যাই হোক, এখন কিন্তু ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আমার ভিডিও যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাও অন করে রাখতে পারো, যাতে আমি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছাই, আর তোমরা তোমাদের টাইম মতো আমার ভিডিও দেখে নিতে পারো। তো চলো, সবাইকে টাটা, বাই বাই। আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো, সাবস্ক্রাইব করে পাশে আছো, তো তাদেরকে জানাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, সবাইকে টাটা।